ডিজিজড রামিশা আক্তার, যাকে দর্শন করে হত্যা করা হয়েছে, এটা আজকে একটা আলোচিত মামলা বাংলাদেশে। এবং সেই মামলায় দেশবাসী এবং সরকারের পক্ষ থেকে যতটুকু আমরা চেষ্টা করছে যে এই বিষয়টার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে এবং খুব স্বল্প সময়ের মধ্যে যেন একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এবং যিনি রামিশা আক্তারের বাবা, যিনি মামলা দায়ের করেছেন, যেন এই এই দর্শন করে যে হত্যাটা করা হয়েছে এটা যেন একটা সুষ্ঠু বিচার হয় এবং স্বল্প সময়ের মধ্যে যেন একটা দৃষ্টান্তমূলক একটা বিচার হয়, যেন বাংলাদেশে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর কেউ করার সাহস না পায়। এই ধরনের চেষ্টা সরকারের পক্ষ থেকেও আছে। আপনারা জানেন ইতিমধ্যে 5 কার্য দিবসের মধ্যেই এই মামলার চার্জশিট দাখিল করা হয়েছে এবং দাখিলের পরেই আজকে প্রথম খোলার দিন এবং পবিত্র ঈদের পরেই আজকে প্রথম ঈদের অফিস খোলার দিন। যে জন্য আজকে এই মামলার অভিযোগ গঠন করা হয়েছে এবং অভিযোগের মধ্যে যেখানে আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে যে রামিশাকে কিভাবে রেপ করা হয়েছে এবং রেপ করার পরে তাকে কীভাবে হত্যা করা হয়েছে এবং তার কিভাবে তার শরীরগুলো কেটে বিচ্ছিন্ন করা হয়েছে এবং এই কিভাবে তার স্ত্রী তাকে সহায়তা করেছে এবং পরবর্তীতে এই হত্যা এবং রেপ এটাকে মুছে ফেলার জন্য এবং এটাকে গোপন করার জন্য সে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এবং সেটাও এই মামলায় আমরা উপস্থাপন করেছি এবং সেই জন্য তাদের বিরুদ্ধে আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের 9(2) এবং 30 এবং দণ্ডবিধির 201 ধারায় তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে এবং আগামীকাল সাক্ষীর জন্য আছে এবং আমাদের এই আইনে আছে যে চার্জ গঠন করার পরে প্রতিদিনই সাক্ষী নেওয়া যাবে এবং সেভাবে সাক্ষী প্রতিদিন নেওয়া হবে। আমরা প্রসিকিউশন পক্ষে আমরা চেষ্টা করব প্রতিদিন সাক্ষী নেওয়া এবং প্রতিদিন সাক্ষী নেওয়াই হবে। না, এই ধরনের কোনো বক্তব্য কোথাও আসে নাই এবং তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, সেখানেও বা কোথাও এই ধরনের কোনো বক্তব্য আসে নাই, চার্জশিটও আসে নাই, কোথাও এই ধরনের কোনো বক্তব্য আসে নাই। আসামিরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে আদালত থেকে অনুকম্পা পাওয়ার জন্য এবং মামলার গতিবিধিকে ভিন্ন জায়গাতে প্রবাহিত করার জন্য অনেক সময় আসামিরা কিছু বলতে চায়, কিন্তু এটা দ্রষ্টব্যের বিষয় নয়। আসামিকে পক্ষের আইনজীবীরা এই ধরনের যে স্টেট ডিফেন্স ছিলেন তিনি এই ধরনের কোনো বক্তব্য উপস্থাপন করেন। রামিশা হত্যা মামলার চার্জ গঠনের শুনানির জন্য দিন নির্ধারিত করা হয়েছিল। আজকে রাষ্ট্রপক্ষে আমরা সকল প্রস্তুতি সহ যথাসময়ে উপস্থিত হয়ে মাননীয় ট্রাইব্যুনাল তার আসনে আসীন হলে রাষ্ট্রপক্ষে উপস্থিত 2 জন আসামির বিরুদ্ধে এই মামলায় সংগঠিত অপরাধের বর্ণনা চার্জশিটের রেলিভেন্ট অংশ হতে পড়ে শোনানো হয় এবং তারপর ইনকোয়েস্ট রিপোর্ট বা সুরতহাল রিপোর্টে উল্লেখিত সময় উল্লেখ সহ এই মামলার আসামিদ্বয়ের বিরুদ্ধে অর্থাৎ 1 নম্বর আসামি মোহাম্মদ সোহেল রানার বিরুদ্ধে রামিশা আক্তারকে তাদের ফ্ল্যাটে আসামিদ্বয়ের বসবাস করা ফ্ল্যাটে নিয়ে গিয়ে তাদের বসবাস করা ফ্ল্যাটের বাথরুমের ভিতর ধর্ষণ করে হত্যাকাণ্ড ঘটান এবং তার পরবর্তীতে তার মাথা দেহ থেকে আলাদা করে কেটে বালতিতে রাখেন, একই সাথে তার 2 হাত দেহ থেকে আলাদা করেন এবং অন্যান্য অঙ্গে ছোরা দিয়ে ক্ষত বিক্ষত করে বিভিন্ন আলামত পানি দিয়ে ধৌত করে নষ্ট করেন। ফলে মাননীয় ট্রাইব্যুনাল 1 নম্বর আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9(2) ধারায় চার্জ গঠন করেছেন এবং 2 নম্বর আসামি স্বপ্না খাতুনের বিরুদ্ধে এই ঘটনা সহায়তা করার জন্য অর্থাৎ ধর্ষণ হত্যাকাণ্ড এই 2টি অপরাধে সহায়তা করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9(2) এর সাথে পঠিতব্য 30 ধারার অধীনে চার্জ গঠন করেছেন। একই সাথে বিভিন্ন আলামত ধৌত করে বিনষ্ট করা এবং আসামিকে
জানালার গ্রিল ভেঙে পালিয়ে যেতে সহায়তার কারণে পেনাল কোডের 201 ধারার অধীনে উপরোক্ত অর্থাৎ আগের দুটো ধারার সহিত এই 201 ধারাতেই চার্জ গঠন করা হয়। অর্থাৎ স্বপ্না খাতুনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-2, 30 এবং পেনাল কোডের 201 ধারায় চার্জ গঠন করেছেন এবং এরপরে মাননীয় ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর 20-এর উপধারা 2 সাবমিশন আকারে পড়ে শোনায় যে আমরা পড়ে শোনাই এই বলে যে এই আইনের এই বাধ্যবাধকতায় বলা আছে যে বিচার কার্য শুরু হইলে একটানা প্রতি কার্য দিবসে বিচার কার্য সম্পন্ন করাইবার জন্য পরিচালিত করতে হবে। তখন মাননীয় ট্রাইব্যুনাল এই সাবমিশনে সন্তুষ্ট হয়ে আগামীকাল রাষ্ট্রপক্ষে সাক্ষী উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এবং একই সাথে আগামীকাল থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া একটানা চলিতে থাকিবে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।